ওয়েলকাম বন্ধুরা, আরও একটা নতুন ঘুরতে যাওয়ার গল্পে। একেবারে অন্য ধরনের ট্রাভেল ব্লগ নিয়ে আমি প্রতিবার যেরকম চলে আসি, এবারেও তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। আজকের ঘুরতে যাওয়ার গল্পে আমরা পাড়ি দেব ভারতের এক অন্যতম তীর্থস্থান প্রয়াগরাজ থেকে। ডুব দেব গঙ্গা, যমুনা, সরস্বতীর পবিত্র ত্রিবেণী সঙ্গমে। এরপর আশেপাশের এলাকা ঘুরে আমরা চলে যাব অল দ্য ওয়ে টু অযোধ্যা। রাম মন্দির দর্শনের সাথেই ঘুরে দেখব আরও অনেক কিছু। তাই চলুন না বন্ধুরা, ঘুরতে যাওয়ার এই ভার্চুয়াল ট্যুরে আপনারাও জয়েন করুন আমার সাথে, আর দারুণ এই সুন্দর জার্নি দেখে ফেলুন আমার চ্যানেল 9pix ভিডিওর মাধ্যমে। একেবারে সকাল 6টা নাগাদ রেডি হয়ে বেনারস থেকে আমরা গোটা পরিবার বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের দিকে। 8,500 টাকার ভাড়া করা আর্টিগাটা আমাদের সকলকে নিয়ে ছুটে চলল 122 কিলোমিটার পথের গন্তব্যে। বেনারসের ত্রিশূলে মোড়া রাস্তা পেরিয়ে এগিয়ে চললাম অনেক নতুন কিছু অভিজ্ঞতার আশায়। ইউপির বুক চিরে কালো কুচকুচে রাস্তা আর গাড়িতে বাজতে থাকা গান আমাদের সফরকে আরও এনজয়েবল করে তুলল। সকালের চা ও প্রাতরাশ কিছুই না হওয়ায় গাড়ি দাঁড়ালো বেশ কিছুটা দূরে একটা ধাবায়, আর আমি চলে গেলাম পিছনের একটা গম ক্ষেত দেখতে। উত্তরপ্রদেশে গম প্রোডাকশন তো আবার সারা ভারতে প্রথম। রিফ্রেশমেন্টের পর গাড়ি আবার ছুট দিল। যা সময় লাগবে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সময় লাগলো আমাদের গন্তব্যে পৌঁছাতে। দুপুরের দোরগোড়ায় গাড়ির জানলার বাইরের দিকে চোখ পড়ল সুবিশাল গঙ্গা নদীটিতে। ভাবলেই অবাক লাগে, কিছুকাল আগেই এখানে কোটি কোটি পুণ্যার্থী পূর্ণ স্নান করে গিয়েছেন কুম্ভ মেলা দর্শন করে। কুম্ভ মেলার সুবিশাল এলাকার পাশ থেকে গাড়ি এগিয়ে চলল ঘাটের দিকে। বেশ অনেকটা দেরি করে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ। গাড়ির দরজার বাইরে অপেক্ষা করছিল সাংঘাতিক গরম। এবার আমাদের চোখে পড়ল শয়ে শয়ে নৌকা, যার মধ্যে থেকে একটিকে আমাদের ভাড়া করে নিতে হবে। অনেকের সাথে দর কষাকষির পর ফাইনালি 2000 টাকায় এক মাঝি রাজি হলেন আমাদের ত্রিবেণী সঙ্গমে নিয়ে যেতে। এক্সেসিভ গরম। আশেপাশের এলাকাটাকে একটু চোখ বুলিয়ে নিয়ে উঠে পড়লাম নৌকাটাতে। এই ফাঁকে কপালের ঘাম মাটিতে না গিয়ে চলে গেল চোখে। সত্যি খুবই গরম ছিল। কিছু সময় পার করতেই গরমটা যেন একটু কমে গেল। ধপধপে সাদা পাখিগুলো জলে ভেসে বেড়াচ্ছে, আর পাখি আর মাছকে খাওয়ানোর খাবার নিয়ে ভাসমান দোকান আমাদের সামনে এগিয়ে এসেছিল। ত্রিবেণী সঙ্গমের দিকে যাচ্ছি আমরা এখন। খুব ভালো লাগছে, প্রচন্ড বাইরে গরম, ভিউটা কিন্তু অসাধারণ। এনজয় করুন সবাই। বেশ কিছু সময় নৌকায় চড়ে অবশেষে আমরা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে এসে পৌঁছে গিয়েছিলাম। নদীর মাঝে দুটো নৌকা পাটাতনের সাথে সুন্দর করে বেঁধে তৈরি করা হয়েছে স্নানের জায়গা। আর এখানেই ভাসানো হলো প্রদীপ। স্নান ছেড়ে আর মাথায় পবিত্র গঙ্গা জল দিয়ে এবার আমাদের ফিরে আসতে হবে। ত্রিবেণী সঙ্গম থেকে আমরা ফিরছি, এমন সময় কোত্থেকে এক উটকো নৌকা এসে আমাদের নৌকায় মারলো এক ভীষণ গুঁতো। একটু গরম হয়তো আমাদের সহ্য করতে হলো, কিন্তু নৌকা থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের সত্যি মনটা ভরে গেছিল। দারুণ ছিল এই ছোট্ট অভিজ্ঞতাটা। এবার একটা খুব দারুণ ইন্টারেস্টিং জায়গায় আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। আমরা এবার এগিয়ে চলেছি
বড় হনুমানজি দর্শন করতে। এই মন্দিরকে লেটে হনুমানজির মন্দিরও বলা হয়ে থাকে। বন্ধুরা, প্রায় 700 বছরের পুরনো এই মন্দির। 20 ফিটের শায়িত হনুমানজির মন্দির এইরকম ভূভারতে বোধহয় আর দেখতে পাওয়া যায় না। শুনলে অবাক হবেন, বর্ষাকালে এই হনুমানজির প্রতিমা কিছুটা নদীর জলে নিমজ্জিত থাকে। শোনা যায় আকবর এই হনুমানজির মন্দিরটিকে সরাতে এসেছিল, কিন্তু কিছুতেই হনুমানজির এই প্রতিমাটিকে সরাতে পারেনি। বন্ধুরা, হাতে সময় থাকলে এই মন্দিরের পাশের দুর্গটাকেও কিন্তু ঘুরে দেখতে ভুলবেন না। আর এবার আমরা প্রয়াগরাজের পাশেই চলে গেছিলাম মা আলোকশঙ্করী মন্দির দর্শন করতে। এই মন্দিরটি কিন্তু অতি জাগ্রত একটি শক্তিপীঠ। মন্দিরে প্রতিমা কিন্তু নেই। সবচাইতে ইন্টারেস্টিং হলো এখানে একটি কাঠের দোলনা বা ডলিকে মাতৃরূপে পুজো করা হয়। হিন্দু পুরাণ অনুসারে এখানে দেবী সতীর ডান হাতের আঙুল পড়েছিল। অনেক লাইন থাকার জন্য আমরা মন্দিরের ভেতরে যেতে পারলাম না। আবার আমাদের পথ চলা শুরু। গন্তব্য এবার আমাদের অযোধ্যা। আর বন্ধুরা, এবার আমাদের অযোধ্যায় পৌঁছাতে নেই নেই করে পাড়ি দিতে হবে প্রায় 164 কিলোমিটারের সুদীর্ঘ পথ। পথে চোখে পড়ল বেশ সুন্দর দেখতে ইউনিভার্সিটি অফ এলাহাবাদ। খাবারের জায়গা খুঁজতে খুঁজতে দেখলাম বোর্ডে লেখা এখান থেকে পাশেই আছে লখনৌ শহর। সত্যি লখনৌ বিরিয়ানির কথাও বেশ মনে পড়ছিল তখন। খিদের চোটে পথের সৌন্দর্য আর আমাদের একদম ভালো লাগছিল না। আর ঠিক সেই সময়ে আমরা দাঁড়িয়ে পড়লাম সেই খড়ক সিং ধাবার সামনে। এখন সেই খড়ক সিং কেন বললাম সেটা দেখার জন্য আপনাদের এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রাখলাম। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর দুপুরের খাবার বিকেলবেলা খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যে, যা কিনা অযোধ্যা। সন্ধ্যে 7টা বেজে গেল অযোধ্যা পৌঁছাতে প্রয়াগরাজ থেকে। ভাড়া গাড়িকে দাঁড় করিয়ে নিয়ম মতো আমরা এখানে একটা টোটো ভাড়া করে নিলাম অযোধ্যা ঘোরার জন্য। রাম মন্দির দেখার আগে নিয়ম অনুযায়ী আমরা হনুমানজির মন্দির দেখতে এগিয়ে চললাম। ভিড়ে ঠাসা এই গোটা মন্দির এলাকা। এদিকে রাম মন্দিরের দরজা 8টায় না গেলে বন্ধ হয়ে যাবে আজকের জন্য। তাই আমাদের ভীষণ টেনশন হচ্ছিল। পবনপুত্রকে দর্শনের লাইনে আমরা দাঁড়িয়ে গেলাম। একটু একটু করে সিঁড়ি দিয়ে উঁচু এই মন্দিরে উঠতে থাকলাম আমরা। অনেক কষ্ট করে হনুমানজির একটা ক্লিপ আপনাদের জন্য আমি তুলেছিলাম, এবার সেটাই আপনারা দেখে ফেলুন। আর অ্যাট লাস্ট এবার আমরা চলেছি অসাধারণ সুন্দর রাম মন্দির দেখার জন্য। ওই যে বন্ধুরা, পাঁচিলের ওপারে দেখা যাচ্ছে রাম মন্দিরের চূড়া। প্রথমবার দর্শনেই আমরা একেবারে অভিভূত হয়ে গেলাম। মন্দির চত্বরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই দূর থেকে কিছু ছবি আপনাদের জন্য আমি তুলে নিয়ে এসেছিলাম, সেগুলোই এবার আপনারা দেখে ফেলুন। ঠিক 8টার মধ্যেই আমরা রামলালাকে সেদিনকার মতো দর্শন করতে পেরেছিলাম। আর এবার আমরা এগিয়ে চললাম সরজু নদীর ঘাট দর্শন করতে। রাতের দিকে ঘাটের চত্বর একদম ফাঁকা আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল। সরজু নদীর পাড় বাঁধিয়ে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে এই গোটা এলাকা। খুব ভালো লাগবে আপনাদের
এই এলাকা দেখতে। এখানেও কিন্তু আরতি হয়ে থাকে গঙ্গার ধারে। খুব ভালো লাগবে এই এলাকাগুলো ঘুরে দেখতে। এছাড়াও আরো অনেক দেখার জায়গা আছে অযোধ্যাতে, যা সময়ের অভাবে আমরা দেখে উঠতে পারিনি। আর অবশেষে আমরা চলে গেলাম সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মৃতিতে বানানো লতা চক দেখতে। 2022-এর 28শে সেপ্টেম্বর লতাজির 93তম জন্মদিনে এই সুন্দর স্থাপত্যটি তাকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। লতা চকে গেলে আপনারা দেখতে পারবেন 40 ফুটের এক প্রকাণ্ড ব্রোঞ্জের বীণা, যার ওজন প্রায় 14 টন। অনেক আলোকসজ্জা আর সুন্দর ভজন গানের মাধ্যমে এই এলাকাটা জমজমাট করে সন্ধেবেলায়। অযোধ্যার এই রামযাত্রী নিবাসে আপনারা থাকতেও পারবেন আর খুব সুন্দর করে গোটা এলাকা ঘুরে দেখতেও পারবেন। রেলওয়ে স্টেশন থেকে খুবই কাছে এই রামযাত্রী নিবাস। অযোধ্যার লতাচক দেখে আমরা সেই রাতেই ফিরে এসেছিলাম বেনারসে। বেনারস টু প্রয়াগরাজ, প্রয়াগরাজ টু অযোধ্যা, আর অযোধ্যা টু বেনারস, এই গোটা ট্যুরটা ভীষণ হেক্টিক ছিল আমাদের শেষ দিনের যাত্রাটা। পরের দিন ভোর 4:30 বেজে গেল আমাদের বেনারস পৌঁছাতে। প্রায় অনেকক্ষণ বিশ্রাম নিয়ে সেই দিন বিকেলবেলায় আমরা ফেরার জন্য বেনারস থেকে পাড়ি দিলাম দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশনের দিকে। কি আর করা যাবে বলুন, বেনারস থেকে আর ফেরার টিকিটটা আমরা পাইনি, তাই জন্যই এই বন্দোবস্ত করতে হলো। এইভাবেই একটা গোটা ট্যুরেই আপনারা বেনারস, সারনাথ, প্রয়াগরাজ, অযোধ্যা ঘুরে বাড়ি চলে আসতে পারবেন। স্টেশন পৌঁছাতে পৌঁছাতে বিকেল পেরিয়ে সন্ধে নেমে গেল। দীনদয়াল উপাধ্যায় স্টেশনের বাইরে আমরা রাত্রিরের খাবার কিনতে চলে গিয়েছিলাম। যাওয়ার সময় দেখলাম চলমান সিঁড়িতে মা বেশ সাবলীল হয়ে গেছে। এরপর স্টেশনে এসে একটা এসি ওয়েটিং রুমের খোঁজ পেলাম। সেখানেই বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম আমাদের ট্রেনের জন্য। এরপর 12176 চম্বল এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকে গেল। আর কিছু সময় পার করেই ঠিক 8:20-তে আমাদের ট্রেন ছেড়ে দিল অল দ্য ওয়ে টু হাওড়ার উদ্দেশ্যে। রাতের খাবার সেরে কম্বলে মুড়ি দিয়ে দিলাম এক ঘুম। পরের দিন সকালে উঠে দেখি আমরা প্রবেশ করেছি পশ্চিমবঙ্গের ভেতর। বেনারস, সারনাথ, প্রয়াগরাজ, অযোধ্যা সব জায়গাগুলোকে এক নিঃশ্বাসে দেখে ফিরে এলাম আমরা অনেক অভিজ্ঞতা আর স্মৃতি নিয়ে। নিজেকে নতুনভাবে জানতে আর লাইফের মনোটনি কাটাতে আমাদের মাঝে মধ্যেই এভাবে পরিবার নিয়ে বেরিয়ে পড়তে হয়। গোটা সিরিজটা দেখলে আপনারাও হয়তো প্ল্যান করে ফেলবেন এই ট্যুরের। এইরকমই আরও অনেক ইন্টারেস্টিং ঘুরতে যাওয়ার তথ্য নিয়ে আমি ফিরে আসবো, আপনাদের হোস্ট সায়ন। আর আপনারা দেখতে থাকুন আপনাদের ফেভারিট চ্যানেল 9pix ভিডিও। আরও গল্প শুনতে গেলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটাকেও কিন্তু সাথে ক্লিক করে দেবেন। আর ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার ফটোগ্রাফি দেখতে 9pix ভিডিওর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকে ভিজিট করতে ভুলবেন না বন্ধুরা। সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, পিস।